গামছা দেখায় বলেছেন এই গামছাতে যে পরিমাণ পানি আছে চোখের একটা দিঘি হয়েছে। চাটুকর আগের গভর্নমেন্টের সময় চাটুকারিতা করছে, এখন ভিন্ন গভর্নমেন্টের চাটুকারিতা করছে। আজকে যে পরিমাণ অপরাধী, সকল অপরাধীর বিচার করলে বাংলার কোনো গোরস্থানে জায়গা হবে না। আমি শুধু অবাক হয়েছি, মানুষ মানুষের প্রতি কতটা নির্মম হতে পারে এটা কখনো ভাবা যায় না, কখনো ভাবা যায় না। আপনি কল্পনা করতে পারেন যে একটা মানুষ, তাকে এমন একটা জায়গায় বন্দি করে রেখে দেওয়া হয়েছে যে বের হওয়ার পরে জিজ্ঞাসা করছে কতদিন ছিলেন, বলতেছে 30 থেকে 35 বছর। লোকজন বলছে না আপনি তো ছিলেন 11 বছর। বলে আমি কেমনে বুঝবো বলো, যেখানে দিন বোঝা যায় না, রাত বোঝা যায় না, যেখানে সকাল বোঝা যায় না, সন্ধ্যা বোঝা যায় না, যেখানে আজান শোনা যায় না, যেখানে দিন রাতের আলোর পার্থক্য বুঝতে পারি না, ওই মানুষের কাছে 10টা বছর তখন 35 বছরের মতো মনে হয়েছে। এই রকম দেশে বেশি দূরে নয়, আমাদের মসজিদ থেকে 2 কিলোমিটারের মধ্যে এরকম জুলুমশাহী ছিল, এটা কোনো মানুষ দ্বারা কখনো সহ্য করা সম্ভব নয়, ঠিক কিনা? এই জুলুমের পরিণতি কি? গামছা দেখায় বলেছেন এই গামছাতে যে পরিমাণ পানি আছে চোখের একটা দিঘি হয়ে যাবে। আপনি কি বলেন? যে ধর্মের, যে বর্ণের, যত বড় অপরাধের মানুষ হোক, কোন মানুষ মানুষের সাথে এটা করতে পারে? অথচ এগুলি সব আমাদের চোখের সামনে হয়ে গেছে। আপনি বলবেন অমুকে জানতো না, তমুকে করেছে। যে বলবে যে কোন রাষ্ট্রনায়ক অথবা দায়িত্বশীল এটা জানতো না, সে 1 নম্বর অযোগ্য রাষ্ট্রনায়ক হওয়ারই। যার অধীনে এরকম অত্যাচার হয় তুমি জানবে না, তুমি তো আগেই বাদ। আর যদি জানো তাহলে প্রতিকার করো নাই কেন, ঠিক কিনা? খবরদার সস্তা আর্গুমেন্ট দিবেন না, বিবেকে পচন ধরাবেন না। এই মঞ্চ 12 বছর এখানে খুতবা দেয়, এই আমলে এসে এরকম কথা বলতেছে এরকম না। আব্দুল্লাহ সাইফুল্লাহ 12 বছরই এরকম কথা বলছে। এই কথা আজকে বলতেছি না, 12 বছর আল্লাহর দয়া এরকম কথা এখান থেকে বলা হয়েছে। কিন্তু আপনারা তো শুধু কথা শুনে এখানে ঠিক ঠিক বলে চলে গেছেন, পেছনে আর আগে কি হয়েছে এইটা জানেন না। বাচ্চা কাচ্চাকে বাহিরে রাখা যেত না, কত ধরনের হুমকি ধামকি, কত কিছু। কিন্তু প্রিয় ভাইয়েরা, সব অন্ধকারের শেষে আলো আসে। কিন্তু সেই আলো আসার পরে আমরা যেন সাবেক অন্ধকারের দিনগুলো ভুলে না যায়, সেখান থেকে শিক্ষা নেওয়া হচ্ছে ইমানদারের কাজ, ঠিক কিনা? নতুন অন্ধকার যেন সৃষ্টি না হয়। আরো কত অন্ধকার হয়তো আছে, যে অন্ধকার আপনি জানেনই না, আপনি জানেনই না সে অন্ধকার, এরকম অন্ধকার আছে। এখন এই অন্ধকার থেকে আপনি পরিবর্তন কি দিয়ে হবেন ভাই? রাষ্ট্র পরিবর্তন হয়, পুলিশ পরিবর্তন হয়, ক্ষমতার পালাবদল হয়, কিন্তু সেই মানুষ তো সেই মানুষই রয়ে যায়, মানুষ তো পরিবর্তন হয় না। আল্লাহ এর জন্য মৌলিক কথা বলেছেন যে তোমার মৌলিক পরিবর্তন, কদ আফলাহা মান তাযাক্কা, আপনি সফল হবেন যদি আপনার অন্তর পরিশুদ্ধ হয়। আমার অন্তর শুদ্ধ নয়, তাহলে আমি কিভাবে পরিবর্তনের মধ্যে আসবো? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের ধ্বংস থেকে বাঁচার জন্য অন্তরকে ঠিক করতে হবে। প্রিয় ভাইয়েরা, এখন কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে যে, পরিশুদ্ধ করেছে সে, এটার ব্যাখ্যা কি? ভালো করে বুঝেন। এটার ব্যাখ্যাও কোরআন সুন্নাহর মধ্যে দেয়া আছে। মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালাল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ। অন্তর পরিশুদ্ধের মাপকাঠি হচ্ছে আপনাকে নিরঙ্কুশ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাক্ষ্য দিতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এটা স্বীকার করতে হবে। আল্লাহর যত অবাধ্যতা, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই ডিক্লার দিতে হবে। এই 3 ডিক্লার না দিলে আপনি শুধু বলছেন আমার অন্তর ঠিক আছে, এই অন্তর ঠিক হওয়ার দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর সাক্ষ্য, আল্লাহর বিরোধিতার থেকে আপনার নিজেকে সরাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে। এইটা হচ্ছে সফল মানুষের পরিচয়। আরেকটা ব্যাখ্যার মধ্যে আসছে, তাহহারা নাফসাহু মিনাল আখলাকিজ রাযিলাহ ওয়া তাবাআ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। যত খারাপ অভ্যাস সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে আর আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। এখন আমার নামাজি আমি, কিন্তু মিথ্যাবাদী,
নামাজি আমি কিন্তু গালি দেই, নামাজি আমি দোকানের মধ্যে আমি 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করি, নামাজি আমি মাপার সময় কম দেই, নামাজি আমি যখন অন্যায় দেখি অন্যায়ের কথা বলি না, নামাজি আমি চাটুকর, আগের গভর্নমেন্টের সময় চাটুকারিতা করছে, এখন ভিন্ন গভর্নমেন্টের চাটুকারিতা করছে, নামাজ পড়ে কালাম পড়ে হজ করে, চাটুকর, তেলবাজ, ফাঁপড়বাজ, এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। প্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহর বিরোধিতার থেকে এখান থেকে আপনাকে বিরোধিতাকারী হতে হবে। আল্লাহর যত অবাধ্যতা সেখান থেকে আপনাকে নিজেকে সরায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আপনার আমার অন্তরের জন্য এটা হচ্ছে অন্যতম একটা ডোজ। অতএব মুখস্থ করে ফেলেন যে আমরা ধ্বংসপ্রাপ্ত হব যদি আমাদের অন্তর শুদ্ধ না হয়। বাড়ি গাড়ি টাকা পয়সা সব হয়ে গেছে কিন্তু অন্তর শুদ্ধ হয় নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার কিচ্ছু হয় নাই। ভালো করে মনে রাখবেন, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কৃপণতা। কি বলেন? কি কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। ভালো করে বুঝেন কৃপণতা কিভাবে ধ্বংস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা হুয়া যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়াত্তাকুশ-শুহহা ফাইন্নাশ-শুহহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। নবীজি বলছেন, জুলুম থেকে বাঁচো। জেনে রাখো কিয়ামতের দিনে তোমার একটা জুলুম শত অন্ধকার তোমার সামনে নিয়ে আসবে, সেই দিন আর বাঁচতে পারবে না। আজকে যে পরিমাণ অপরাধী, সকল অপরাধীর বিচার করলে বাংলার কোনো গোরস্থানে জায়গা হবে না। কি মনে হয়? আচ্ছা বলেন তো, আমার যে ভাইটাকে হত্যা করে ফেলা হলো, যেই বাচ্চাটা ওই জালনার মধ্যে শিশু হত্যা হয়ে গেল, পুরা দুনিয়া যদি বলা হয় যে পুরা দুনিয়া আপনাকে দেওয়া হয়েছে, ওই বাচ্চার জীবন মিলবে? জীবন মিলবে? তাহলে আপনি যে জুলুম করলেন, তাহলে আপনার জুলুমে আপনাকে 1000 কোটি বার যদি আপনাকে হত্যা করা হয়, তাও তো এই জুলুম শেষ হবে না। এই জন্য নবীজি বলছেন, ভালো করে সাবধান হও, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমার জন্য এমন অন্ধকার নিয়ে আসবে কিয়ামতের দিনে যেটা তুমি হিসাব মিলাতে পারবে না। প্রত্যেকে সাবধান হও। নবীজি বলছেন, ওয়াত্তাকুশ-শুহহা, কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা থেকে বাঁচো। তোমাদের পূর্বের যত কম ধ্বংস হয়েছে, এরা কৃপণ হয়ে যাওয়ার জন্য ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, টাকা মানে আমার, কামাই মানে আমার, আমি কোনো জায়গায় খরচ করি না, মনে করছি আমি খালি গুনবো আর রাখবো, আমার কামাই আমার কামাই। এই মেন্টালিটির কারণে আল্লাহ অতীতের কমকে নবী বলছেন ধ্বংস করে দিছে। তার মানে কি, কৃপণ মানুষদের দ্বারা জুলুম আস্তে আস্তে বাড়ে। এখন এই কৃপণতার লেভেল কয়টা? কৃপণতার 3টা লেভেল: আর্থিক কৃপণতা, মেন্টাল কৃপণতা আর সাংস্কৃতিক কৃপণতা। আর্থিক কৃপণতা মানে আপনার কাছে আছে, আপনি দেন না। মেন্টাল কৃপণতা মানে কি, আপনি অপরের কথা শুনেন না, পরমত সহিষ্ণু না, আপনার দিলের মধ্যে এমন একটা গোষ্ঠী প্রীতি হয়ে গেছে যে এই গোষ্ঠী প্রীতির কারণে আপনি ছাড়া আর কাউকেই আপনি ঠিক দেখতে পান না, আপনি ছাড়া আর কাউকেই মানুষ মনে হয় না, আপনার দলের লোক ছাড়া আর দেশে কোনো লোক এই দেশকে ভালোবাসে এটা মনেই হয় না আপনার। এটাও হচ্ছে মানসিক কৃপণতা, ঠিক কি না? আমি একটা বড় কথা বলছি, একটা কথা বলা আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ ভেঙে দিব। একটা কথা বলাটা বুঝছেন কিন্তু না বলাটা বুঝছেন। শুধু বলতে হতো, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আমি মাথাটা নিচু করলাম। এইটা না বলা আর একটা কথা আগে বলা পুরা তছনছ হয়ে গেছে। রব্বুল আলামিনের খেলা তো, রব্বুল আলামিন এরকম করবেন জন্য। কেননা যত মানুষের কান্না, যত মানুষের চোখের ব্যথা, আহা, আজকে থেকে না, ওই আপনারা শাপলার কথা ভুলে গেছেন। হ্যাঁ, পানি আর কলা খাওয়াইছি আর মানুষের কান্না দেখছি ওই দিন। হ্যাঁ, আপনারা 18 ছাত্রদের কথা ভুলে গেছেন। হ্যাঁ, চোখ উগড়ায় ফেলছিল এই শ্যামলির পেছনে এই জায়গার থেকে, আপনারা ভুলে গেছেন এক একটা কথা। এইগুলো 1 দিনের 2 দিনের ব্যথা নয়, সারা দেশ আমরা ঘুরতাম, মাহফিলে যাইতাম, কত মানুষ ডুকরায় ডুকরায় এসে কাঁদতো। কেন কাঁদতেছি? বলে হুজুর এমন কতগুলা মানুষ কান্নারও দৃশ্য দেখতেছে যে এই কান্নার কারণেও পরে আমার বিপদ হতে পারে, এই জন্য বলতে পারবো না হুজুর, কিন্তু বুকে অনেক ব্যথা, ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে অত্যাচার। আপনি সংকীর্ণ একটা মানসিকতায় পুরা দেশকে আইসোলেটেড করে ফেলছেন। এটা কখনো
ভালো পরিণাম বয়ে নিয়ে আসে না। এই জন্য নবীজি বলছেন তোমাদের কৃপণতা, তোমাদের এই অন্তরের দৈন্য, এটা তোমাদের জন্য বিপদ আনে। এখন মনে করছেন বাবা আল্লাহ বোধহয় বিপদ একটা শ্রেণীর জন্য কেবল সিলেক্ট করে রাখছে। না, আপনি আমি যদি জালেম হই, আপনি আমি যদি সেম ক্যাটাগরিতে হই, আল্লাহ আপনার আমার কপালেও এটা রাখবেন। এই জন্য আজকের আলোচনা এটা, যাতে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।